বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। সকালের নাস্তা উটেবিক্স, দুধ দিয়ে উটেবিক্স খাবো, তাই 2 পিস নিয়ে নিতেছি। এইটাতে রাখি না, খালি ছিল, সিরিয়াল রাখা হয়নি। বাচ্চারা এখন সিরিয়াল তেমন পছন্দ করে না। একটাতে কিছু সিরিয়াল ছিল আর একটা খালি ছিল। ভাবলাম এইটাতে রেখে দেই। দুধের সাথে উটেরবিক্স মিশিয়ে নিয়েছি। একটা খেজুরও নিয়ে এসেছি, পানি আনতে ভুলে গিয়েছি। এই যে পানি নিয়ে এসেছি। খেজুর খাওয়া পরে পানি না খেলে আমার ভালো লাগে না। খেজুর খাওয়া পরে সাথে সাথে আমি পানি খাই। উটেরবিক্স খেতে ভালোই লাগে, তবে এটা তো একটু পাতলা খাবার, পেট ভরে না। আমি এইভাবে সকালে হালকা পাতলা নাস্তা করে নেই। বাড়িতে তেমন খাবার খাই না, আর এগুলাতে আমার হয়ে যায়, খিদেও লাগে না। সকালে আমি চা খাই না। অনেকে আবার বলেন সকাল শুরু হয় না চা না খেলে। আমি সকালে চা খাওয়া পছন্দ করি না। শুনলে হয়তো অনেক আপুরা খুবই অবাক হবেন। নাদিমকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও আমি খাওয়ার আগে ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ও নিজে খেয়ে নিয়েছে। ওকে প্রথমে একটা ডিম দেই আর একটা খেজুর দেই। খেজুর ও সবসময় খায় না, আমি দুধের মধ্যে মিশিয়ে দিই। দুধের মধ্যে মিশিয়ে দিলে ও খেতে পছন্দ করে। আগে এমনিতে খেজুর খেত, বিচি ফেলে দিয়ে দুই টুকরা করে দিতাম, ও খেয়ে নিত। 2 টুকরা বা 4 টুকরা করে দিতাম, ও খেয়ে নিত। এখন ও দেখেছি খেজুর এমনিতে খাওয়া পছন্দ করে না, তাই আমি দুধের সাথে মিশিয়ে দেই। নাস্তা খাওয়া পরে সিরিয়াল রাখার ডিসপেন্সারটা আমি ক্লিন করে নিতেছি। ডিসপেন্সারের ভিতর না, এই যে গুঁড়া পড়ে যায়, যখন উটেরবিক্স নিয়েছি গুঁড়া পড়ে গিয়েছে, বা সিরিয়াল নেওয়ার সময় একটু সিরিয়ালের গুঁড়া, যেটা ছোটো ছোটো গুঁড়া যেগুলো থাকে পড়ে যায়। আমি ভাবতেছি এটার জন্য আমি প্লাস্টিকের ছোটো যদি সাদা বাটি পাই তাহলে কিনে নেব, এখানে রেখে দেব। তাই সিরিয়াল নেওয়ার সময় বা সিরিয়াল নেওয়ার পরে, সিরিয়াল নেওয়ার সময় তো নিচে বাটি রেখে নেই। তারপরে এমনিতে একটু নাড়াচাড়া যদি করি পড়ে যায়, বাটি রেখে দিলে বাটির মধ্যে পড়ে যাবে। এভাবে আমার সব সময় পরিষ্কার করতে হবে না। খুব শখ করে এই পছন্দের জিনিসটা কিনেছিলাম। খুবই পছন্দ হয়েছিল যখন অ্যামাজনে দেখেছিলাম আমি। আর এই ডিসপেন্সারটা যেসব আপুরা দেখেন, খুবই আপুরাও খুব পছন্দ করেন। অনেক আপুরা, আমি যখন কিনেছিলাম প্রথমে শেয়ার করেছিলাম, অনেক আপুরা বলেছেন এটা নাকি দেখতে খুবই সুন্দর। আমারও খুবই সুন্দর লেগেছে, খুব শখ করে কিনেছি এটা। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পুরো ব্লগটি দেখবেন। লাইক দিতে যদি ভুলে যান আপনি একটি লাইক দিয়ে দেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা সব সময় আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চালের প্যাকেট নিয়ে এসেছি, এইটাতে চাল রাখি। এই যে দেখেন আমার নাদিম এটা দিয়ে খেলা করতেছে। এটা দিয়ে আমি চাল রাখি অনেক বছর থেকে, প্রায় 17 বছরের মতো হয়ে গিয়েছে। এই জিনিসটা আমার আছে, ভালোই আছে। আমার ঘরে অনেক পুরাতন জিনিস আছে, আমি প্রথম থেকে ব্যবহার করতেছি, এখন পর্যন্ত আছে। অনেক জিনিস আবার ভেঙে গিয়েছে, দেখা যায় 1 বছরও ব্যবহার করতে পারিনি, তবে এটা অনেক ভালো ছিল। বালতিতে কেন চাল রাখতেছি বলবো আপনাদেরকে। এই যে দেখেন নাদিম চেষ্টা করতেছে এটার ভিতরে ঢোকার জন্য, কিন্তু বালতিটা ছোটো, এই জন্য ও ভিতরে ঢুকতে পারেনি। বারবার চেষ্টা করতেছে এটার ভিতরে ঢোকার জন্য, কিন্তু পারেনি। পরে ও বালতি থেকে বাহির হয়ে গিয়েছে। আমি বলেছি তুমি যদি এটার ভিতরে ঢুকে বসতে চাও তুমি পারবা না, এটা নিয়ে তুমি পড়ে যাবা, ব্যথা পাবা। ও আমার কথা শুনে নেমে যাচ্ছে। এই বালতিটা কিনেছি, 3টা কিনেছিলাম, একটা না, একসাথে 3টা কিনেছিলাম। বাথরুমে তো আমরা বালতি ব্যবহার করি না, তাই ভাবলাম একসাথে যে 3টা কিনেছি, প্রথমে এগুলা দিয়ে কী করব। তাই এইটার মধ্যে আমি বাসমতি চাল রাখি। আমি 2 ধরনের চাল সবসময় রাখি। সিদ্ধ চালের সিদ্ধ চাল যেটা এটা রাখি, বাসমতি চালও রাখি আমার ঘরে। তাই এটার মধ্যে বাসমতি চাল রাখি। রান্না করে নিয়েছি, লেমমিট বুনা করেছি, করলা ভাজি করেছি, কচুরলতি রান্না করেছি মাছ আর শুটকি দিয়ে।
লাস্ট একটি ব্লগে শেয়ার করেছিলাম চই পিঠা বানিয়েছিলাম। আজকে মিট রান্না করেছি, মিটি দিয়ে খাবো। যেদিন আমি পিঠা বানিয়েছিলাম এর পরের দিন আমি মিট রান্না করেছিলাম, মিটি দিয়ে চই পিঠা খেয়েছিলাম। আর এখানে কয়েকটা রয়ে গিয়েছে, এতটা খেতে পারবো না। নাদিমও পিঠা খাচ্ছে না, ওকে ভাত একটু খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার কুকারটা ক্লিন করে নিতেছি। কুকার ক্লিন করে পরে নাদিমকে রেডি করব, নাদিমকে নার্সারিতে দিয়ে দেব। আস্তে আস্তে ওর টাইম হয়ে যাচ্ছে। নার্সারিতে দেওয়ার আগে ওকে আমি দুপুরের খাবার খাইয়ে দিই, আর এর সাথে আমিও খেয়ে নেই। এখন দিনটা ছোটো, জোহরের নামাজ পড়ে আমরা মা ছেলে খেয়ে তারপরে বাহির হয়ে যাব। নাদিম নার্সারিতে যায় 12:45 দেই ওকে নার্সারিতে, আফটারনুন টাইমে দেই। যদিও ও এখন ঘুম থেকে উঠে যায় 7টার সময়। এই যে দেখেন আমার নাদিম খুবই খুশি, আমরা মা ছেলে বাহির হয়ে গিয়েছি। ও তো নার্সারিতে যাওয়া খুবই পছন্দ করে। অনেকে বলেন বাচ্চারা যেতে চায় না প্রথমে। আমার 4টা বাচ্চা যখন নার্সারিতে প্রথম গিয়েছিল খুব খুশি হয়ে গিয়েছে, কান্নাকাটি কোনো কিছু করেনি। এইদিকে আমি আমার বাচ্চারা এদিকে খুবই ভালো, আর আমিও অনেক হ্যাপি যে প্রথমে যখন স্কুলে দিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু আমার এই কষ্ট করতে হয়নি। নাদিমকে দিয়ে আজকে পার্কে এসেছি। দিনটা ভালো ছিল, দেখতে দিন সুন্দর, রৌদ্র ছিল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। কাপড় চোপড় পরেও যেন মনে হয় কাপড় পরিনি। কোট পরেছি, মোজা পরেছি, তারপরেও মনে হয় যেমন কোনো কিছু পরিনি। এতগুলা কাপড় পরেও ঠান্ডা লাগে শরীরে। পার্কে তেমন লোকজন নেই, হালকা পাতলা 2-4 জন দেখতে পেয়েছি। এখন ইউকেতে যে সিজন, এই সিজনে গাছের পাতা পড়ে যায়, তবে সব গাছের পাতা পড়ে না। কোনো গাছের পাতা সবুজ, কোনো গাছের পাতা ইয়েলো কালারফুল পাতা দেখতে খুবই ভালো লাগে। অনেক গাছের পাতা পড়ে গিয়েছে, আবার অনেক গাছের পাতা পড়েনি। এমন গাছও আছে একটি পাতাও পড়েনি, বা গাছের একটি পাতাও অন্য কোনো কালার হয়নি, ইয়েলো কালার হয়নি, পাতা শুকায়নি। কাঁচা পাতা আপনারা দেখতে পারবেন, সবুজ পাতা। কোনো গাছের পাতা ইয়েলো, কোনো গাছের পাতা সবুজ। আর গাছের মধ্যে যে পাতা পড়েছে দেখতে খুবই ভালো লাগতেছে, সবুজের মধ্যে ইয়েলো কালার পাতাগুলা। এই পাতাগুলা প্রথমে ভিজা ভিজা ছিল, এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কুয়াশা ভাব যে সময়টাতে থাকে এই সময়টাতে একটু ভিজা ভিজা থাকে, আর রৌদ্র যদি থাকে তাহলে শুকিয়ে যায়। এই যে দেখেন এখানে যতটা গাছের একটা গাছেও তেমন পাতা নেই, পাতাগুলা পড়ে গিয়েছে। হালকা একটু একটু পাতা ছিল। আবার সামার আসলে আস্তে আস্তে যখন সামার আসে তখন সব গাছের পাতা গাছ ভরে যায়। এক একটা গাছ দেখতে এক এক রকম, সবগুলা গাছ একরকম না। আর এই যে গাছগুলা দেখতেছেন এগুলার বয়স কত হবে, অনেক বয়স হবে এই গাছগুলার। দেখতে ছোট, ভিডিওতে দেখতে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এই গাছগুলা খুবই বড় গাছ, অনেক পুরাতন, অনেক বছর আগের এই গাছগুলা। আর এমনভাবে ওনারা এগুলো লাগিয়েছেন দুই পাশে, খুবই ভালো লাগছে দেখতে। নতুন যে কেউ এই পার্কে আসলে অনেকে বলেন নাকি এই গাছগুলা দেখতে বিশেষ করে ভালো লাগে। It's kind of me with it. Guys, I see crazy. Oh no, that's what আমি বাচ্চাদের প্লেগ্রাউন্ডে চলে এসেছি। এখানে তেমন বাচ্চা নেই, 2-1টা বাচ্চা দেখলাম, সাথে পেরেন্টস 2-1 জন। বাচ্চারা তো এখন স্কুলে, তাই প্লেগ্রাউন্ডটা পুরো খালি, কোনো বাচ্চা নেই। আর আমি প্লেগ্রাউন্ডে ঢোকার আগে হয়তো আপনারা খেয়াল করেছেন এখানে কয়েকজন মহিলা পুরুষ ফটোশ্যুট করতেছেন। আমি বড় করে ভিডিও করিনি, ওনাদের ফেস আমার ভিডিওতে চলে আসবে এই জন্য।
হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, একটু দেখা যাচ্ছিল। আমি এইদিকে ঢুকেছি, পরে ওইদিকে বাহির হয়ে চলে যাব। বাচ্চাদেরকে স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে, তাই আমি পার্ক থেকে বাহির হয়ে যাব ওই দিক দিয়ে। যারা এখনও আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বিকেল 3টা বাজে, একটু হেঁটে চলে যাব বাচ্চাদেরকে আনতে। অলরেডি আমি কিছুটা সময় হেঁটেছি, আর ওইদিকে বাহির হয়ে চলে যাব বাচ্চাদেরকে আনতে। এই যে দেখেন কোনো কোনো গাছে দেখেন পাতা আছে, ওইদিকে দেখতে পারতেছেন সবুজ। আর এই গাছটাতে কিছুটা পাতা আছে, কিছু পাতা পড়ে গিয়েছে, ইয়েলো কালার পাতা। এরকমই সব গাছের পাতা পড়েনি, কিছু গাছের পাতা আছে, আবার কিছু গাছের পাতা পড়েছে। যারা এখন আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে দেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আজকে হচ্ছে আমার নাসিহার বার্থডে, তাই একটা কেক নিয়ে এসেছি। ওর আব্বু আসার সময়, কাজ থেকে আসার সময় নিয়ে এসেছেন, আমি নিয়ে আসিনি, ওর আব্বু নিয়ে এসেছেন। আমাদের ঘর থেকে কেক বক্স যে শপটা, এই শপটা একটু দূরে, আমার যাওয়া সম্ভব না, তাই আমি ফোন করে বলে দিয়েছিলাম, উনি আসার সময় নিয়ে এসেছেন। বাচ্চারা তো এটা আশা করে যে একটা কেক নিয়ে কেটে ওরা খাবে, তাই একটা কেক বলেছিলাম নিয়ে এসেছেন। কেক আমার নাসিহা এখন কাটবে, আমি আর টেবিলে নেইনি, কারণ বাচ্চারা ভিডিওতে আসে না, পছন্দ করে না, তাই আমি বাচ্চাদেরকে জোরও করিনি, ফোর্স করিনি। বাচ্চারা যেরকম পছন্দ করে এরকমই থাকুক। এই যে আমার নাসিহা কেক কাটতেছে, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।